আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনাদের স্বাগতম রান্নাঘরের সিনেমা হলে। আজ বানাবো সেই বিখ্যাত ডিম আলুর ঝোল, যেটা বিয়ের পর নাকি প্রথমেই রান্না করতে হয়, কারণ তারা ভাবে বউ যদি ডিম আলু সামলাতে পারে তাহলে নাকি সংসারও সামলাতে পারবে। যাই হোক, চুলাটা জ্বালিয়ে হাঁড়িটা বসিয়ে দিলাম। প্রথমে নিয়ে নিলাম 6-7টা ডিম। ও ভুল, 4টা ডিম নিয়ে নিলাম, না হলে আবার জামাই বলবেনি বাজার দর দেখছো না নাকি, তাই 4টা ডিম নিয়ে নিলাম। এখন আলু কাটবার বইছি। আলু কাটতে মনে রাখবেন, যদি বেশি ছোট করে কাটেন সবাই বলবে বইয়ের হাত নাকি খাটো, আর বেশি বড় করলে বলবে রান্না করে খাওয়ানোর নাম খেলতে বসছে। তাই মাঝারি সাইজ করে নিয়ে নিচ্ছি, যেমন আমার ধৈর্য। আলু আর ডিমগুলো এক হাতে সিদ্ধ করবার দিয়ে দিলাম, সাথে 1 চিমটি নুন দিয়ে দিলাম। ডিম সেদ্ধ করার সময় যদি একটা ডিমে ফাটল ধরে ভয় পাওয়া যাবেন না, ওটা সংসারে ছোটোখাটো কেলেঙ্কারির মতো, ঢেকে রাখলেই চলে। এখন সুন্দর করে পেঁয়াজ কয়েকটা ভুজরি করে নিচ্ছি, সেই সাথে মরিচগুলো ভুজরি করে নেব। মরিচ পেঁয়াজ ভুজরিগুলো একটা বাটিতে নিয়ে সাথে কয়েকটা লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। এই ফাঁকে দেখি আমার ডিম আর আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই সবগুলো একটু একটু করে ছিলে নিচ্ছি। মাঝে মাঝে মনে হয় হাত আমার লোহার তৈরি, এই গরমটা যেভাবে ছিলতেছি। যাই হোক, ডিম আলু সুন্দর করে ছিলে একটা পাত্রে রেখে দিচ্ছি। এখন কালা কুচকুচে একটা কড়াই দিয়ে তেল ঘপ ঘপ করে ঢেলে দিলাম। এখন ডিমগুলো ভেজে নেব, কারণ ভাজা ডিম না দিলে বর খেতে বলবে এইটা কি, ডিমের গায়ে জামা কাপড় নাই নাকি। ডিমটাকে তাই লালচে করে ভেজে নিচ্ছি, যেন দেখলেই মনে হয় সংসারের ঝগড়ায় জ্বলে পড়ে গেছে। এখন সুন্দর করে বাটিতে রাখা পেঁয়াজ ভুজরি, কাঁচামরিচ ভুজরি আর মশলাগুলা তেলে ভেজে নিচ্ছি। এরপর একটুখানি শুকনো ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া আর বাটা মশলা দিয়ে কষায় নেব, না হলে তো স্বাদ লাগবে না একটুও। ঘপ ঘপ করে পানি ঢেলে দিলাম। এখন সুন্দর করে মশলাগুলো কষায় নিচ্ছি। ও মা, আমি তো নুন দিতে ভুলেই গেছিলাম, কি যে একটা কপাল পোড়া কাজ করতেছিলাম। যাই হোক, আবার সুন্দর করে নাড়া চেড়ে নিলাম। সেদ্ধ করে আলু করে ভেঙে নিয়ে ঘপাত করে ঢেলে দিলাম। আবার নাড়া চেড়ে আর একটুখানি কষা নেব। কষানি হয়ে গেলে ঘপ ঘপ করে একটু পানি ঢেলে দেবো। পর ভেজে রাখা লাল লাল ডিমগুলা দিয়ে দিলাম এর মধ্যে। কিছুক্ষণ জাল করে সুন্দর করে মশলাগুলো একবার থকথক করে নেব। ঝোল এমন করে বানাবেন যেন রস কম কিন্তু স্বাদ বেশি।